নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করে দেখেছেন? ভাতের ফেনা ঝরানোর সময় আপনারা ক্লিপ লাগাবেন কিসের জন্য? খুন্তির মধ্যে মজা পোড়াবেন কেন? নরম হয়ে যাওয়া মাছ আপনারা কিভাবে ভাজলে একটা মাছও ভাঙবে না? ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা শাক কেটে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আপনারা কি কখনো চাবির মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো চাবি তালার ব্যবহার করে থাকি, আর চাবিগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কোনো না কোনো রিংয়েরও ব্যবহার করি। তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু চাবি থাকে, বিশেষ করে লোকারের চাবি বা হয়তো সাইকেল বা গাড়ির চাবি, যেগুলো দেখবেন একটা দুটো আমরা আলাদা রিংয়ের মধ্যে রাখি। তবে সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় হাতের কাছে কোনো রিং থাকে না। আমরা যদি চাবিটা কোথাও রেখে দিই সেক্ষেত্রে হারিয়ে যায়, খুঁজে পায় না। তো আপনারা এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, চাবির মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আমি একটু টেনে লম্বা করে নিলাম, তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্ডারটাকে ফাঁস দিয়ে দেবেন, যাতে করে এটা গিটের মতো হয়ে যায়, সহজে খুলে না যায়। যে কোনো জায়গায় আপনারা চাইলে এটাকে হ্যাং করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে সহজে পেয়েও যাবেন, হারিয়ে যাবে না। আর যখন সময় সুযোগ হবে আপনারা চাবির রিং কিনে চাবিটাকে তার মধ্যে সেট করে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। ভাতের ফেনা ঝরানোর সময় আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে ভাতের যখন আমরা ফেনা ঝরাতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় ভাত পড়ে যায় বা কখনো কখনো কিছুটা ফেনাও ভাতের মধ্যে থেকে যায়, যার কারণে ভাতটা খেতেও ভালো লাগে না। তো এইভাবে করে আপনারা 2 থেকে 3টে ক্লিপ দিয়ে দেবেন ভাতের ফেনাটা ঝরানোর আগে। তারপর একটা পাত্র নিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে ভাতের ফেনাটা ঝরান, দেখবেন সুন্দরভাবে কিন্তু ভাতের ফেনাটা ঝরে যাবে, একটুও ভাত কিন্তু পড়বে না। তাছাড়াও আপনাদের ভাতের মধ্যে ভাতের ফেনাও থাকবে না। তবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে আপনারা এইভাবে তলার সাইডে একটা ডাবু বা হাতা দিয়েও দিতে পারেন, তবে আমার কিন্তু প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে তুলে নিলাম। এইভাবে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ভাতের ফেনাটা ঝরে গেছে, একটুও ভাতের মধ্যে ফেনাও নেই, আর এখানে কিন্তু একটুও ভাতও পড়েনি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি ভাতের ফেনা ঝরানো হয় আমাদের ভাতও নষ্ট হবে না, আর ভাতের মধ্যে ফেনাও থাকবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পনির। পনির আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা কোনো রেসিপি বানানোর জন্য পনিরটা ভাজি, অনেক সময় দেখবেন পনিরটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রে নিয়ে নেবেন কিছুটা পরিমাণের গরম জল, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে নেবেন। পনির ভাজার সাথে সাথেই এই জলের মধ্যে আপনারা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, দেখবেন গরম জলে দেওয়ার কারণে পনিরটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, এমনকি একটুও শক্ত হবে না। আমি 5 মিনিট মতো রেখেছিলাম, আর এখান থেকে এখন পনিরগুলো তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছোট ধরনের কোনো না কোনো কৌটো বা জার থাকে, অনেক সময় যদি পুরনো হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আমরা ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন? ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে মাঝে মধ্যে এভাবে করে জাম হয়ে যায়, জলটা সহজে পাস হতে চায় না। অনেক সময় দেখবেন মিস্ত্রিকেও ডাকতে হয়। আপনারা পুরনো কৌটো বা জার এইভাবে করে সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে প্রেস করতে থাকবেন, তাহলেই দেখবেন যে জল জাম হয়ে যায়, সহজে যেতে চায় না, সেটা কিন্তু সহজেই পাস হয়ে যাবে। তারপর আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তবে আমি এইভাবে কাজটি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা দুধটা জাল করি দেখবেন চোখের নিমেষের মধ্যে দুধটা উতলে যায়, দুধটা তো নষ্ট হয়, গ্যাস ওভেনটাও নোংরা হয়। সেক্ষেত্রে আপনারা কাঠের এই ধরনের বেলন বা যে স্প্যাচুলাগুলো হয়ে থাকে সেগুলো এইভাবে যে পাত্রে দুধ জাল করবেন দিয়ে দেবেন। যখনই দুধটা দেখবেন ফুটতে শুরু করবে, কোনোভাবে কিন্তু উতলে পড়বে না। যে বেলন বা যে আপনারা স্প্যাচুলার ব্যবহার করবেন তার মধ্যে আঘাত লাগার কারণে দুধটা কিন্তু নিচের দিকে সাথে সাথেই নেমে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম ফুটতে শুরু করেছে, আর যে বেলনটা রয়েছে তার মধ্যে আঘাত লেগে আবারও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা শার্ট, এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে, তবে অনেকেই আছে যারা দেখবেন এই ধরনের শার্ট বা টি শার্ট ঠিকভাবে ভাঁজ করতে পারে না।
যার কারণে যে শার্ট বা টি শার্ট থাকুক না কেন নতুন থাকলেও কিন্তু অনেকটা পুরনোর মতোই দেখতে লাগে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সবার প্রথমে শার্টটাকে এইভাবে করে উল্টো করে ভালো করে বিছিয়ে নেবেন। নিচের সাইড থেকে এইভাবে করে কিছুটা মুড়িয়ে কলারের সাইড অবধি আপনারা এইভাবে ভাঁজ করবেন। তারপর একটা হাতার সাইড এইভাবে ভাঁজ করে নেওয়ার পর উল্টো সাইডটাও ভাঁজ করবেন। এবার কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা সহজে আমরা এইভাবে করে আমাদের শার্ট বা টি শার্ট ভাঁজ করে নিতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা কাবলি চানা। কাবলি চানা বা মটর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে যে রান্নাই করি না কেন বেশ কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হয়, যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে ভুলে যায় আমরা ভিজিয়ে রাখতে, বা হয়তো কোথাও যাওয়ার থাকে, তাড়া থাকে, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। কি করবেন, একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এবার যে কাবলি চানা বা মটরটা আপনারা রান্নায় ব্যবহার করবেন সেটা দিয়ে আপনারা একটা ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবেন 15 মিনিটের জন্য। তো আমি এইভাবে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকাটাকে এখন খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিজে গেছে। এতে করে আপনাদের সময়ও কম লাগবে। অনেক সময় ভুলে গেলে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোট মাছ। এই ধরনের ছোট জাতীয় মাছ কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মাছগুলো যখন আমরা ভাজতে যাই অনেক সময় মাছ ভেঙে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর হলুদ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবেন আটা। খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দেবেন, তারপর 5 মিনিট রেখে দেবেন। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। কিছুটা পরিমাণের মাছ দিয়ে দেবেন। হাত দিয়ে যদি এইভাবে দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে খুন্তি বা হাতার আপনারা ব্যবহার করতে পারেন। মাছটা যখন তলার সাইড থেকে একটু ভেজে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এইভাবে আলতো হাতে দেখে নেবেন। যদি উল্টানো যায় সেক্ষেত্রে উল্টে নেবেন। এইভাবে করে উল্টো পাল্টা করে আপনারা মাছগুলো ভেজে নেবেন। দেখবেন মাছটা কিন্তু একটুও ভাঙবে না, কেন কি যেহেতু আমরা এখানে আটার ব্যবহার করেছিলাম, আটার একটা লেয়ার হয়ে গেছে মাছের মধ্যে। এই পদ্ধতিতে চাইলে আপনারা কিন্তু নরম হয়ে যাওয়া মাছও ভাজতে পারেন। দেখবেন সেই মাছও কিন্তু কোনোভাবেই ভাঙবে না, একদম টাইট মতোই থাকবে। তো এইভাবে করে কিন্তু বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো ভেজে নেব। তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই হাইতে করবেন না, না হলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে। তো সব মাছ কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে, আর একটা মাছও ভাঙেনি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পালং শাক। পালং শাক আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা শাক কাটতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় হাত কেটে ফেলে। তবে আপনারা কিভাবে ছুরি বা বটির সাহায্য ছাড়াই পালং শাক কাটবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো সবার আগে আপনারা কি করবেন, শাকটাকে খুলে নেবেন। শাকের মধ্যে অনেক সময় পচে যাওয়া পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা বা ঘাস থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা সবার প্রথমে সেগুলোকে বেছে আলাদা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হাতের মুঠোর মধ্যে শাকগুলোকে ধরে এভাবে করে বেছে নিচ্ছি। এবার আমরা যখন শাকটা হাত দিয়ে ধরে কাটতে যাই দেখবেন শাক কিন্তু হাতের থেকে অনেক সময় বেরিয়ে আসে। তো যার কারণে শাকটা কাটতেও অসুবিধা হয়। তো আপনারা একটা গার্ডার নিয়ে নেবেন। যে গোড়ার অংশগুলো থাকে শাকের তার মধ্যে এভাবে করে গার্ডারটাকে আপনারা লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, গার্ডারটা বেঁধে দেওয়ার কারণে শাকটা দেখবেন একটা জায়গার মধ্যে সেট হয়ে থাকবে, কোনোভাবে আপনাদের হাতে থেকে বেরিয়ে যাবে না। এখানে আমি একটা স্টিলের পুরনো চায়ের ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির যে হ্যান্ডেলটা থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে। আপনারা যদি এইভাবে শাকটা এক হাতের সাহায্যে ধরে অন্য হাতের সাহায্যে চায়ের ছাঁকনি দিয়ে শাকটা কাটেন, দেখবেন আপনাদের শাকটা সুন্দরভাবে কেটেও যাবে আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তবে এখানে কিন্তু প্লাস্টিকের চায়ের ছাঁকনি নয়, স্টিলের চায়ের ছাঁকনির ব্যবহার করতে হবে।
এবার যে গোড়ার অংশটা রয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। তবে এর থেকেও যদি আপনারা শাকটা মিহি কুচি করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও চায়ের ছাঁকনিটা নেবেন, নিয়ে এরকম কিছু সেকেন্ড করবেন, তাহলে দেখবেন আরও কিন্তু শাকটা মিহি কুচি হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে আমি এইভাবে শাকটা কেটেছি বলে যে আপনাদেরও কাটতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় এইভাবে শাকটা কাটতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। কখনো খুন্তির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পুরনো খুন্তি। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের এমন খুন্তি রয়েছে যেগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো এখানে একটা পুরনো মোজা নিয়েছি, মোজাটাকে খুন্তির মধ্যে পরিয়ে দিয়েছি, নিচের সাইড থেকে মুড়িয়ে দিচ্ছি এটা যাতে খুলে না যায়, কিছুটা জল ওপরে থেকে দিয়ে দিলাম। কি কাজে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে এমন বেশ কিছু ফার্নিচার থাকে যেগুলো মেঝের থেকে অনেকটাই নিচে, আর এই জায়গাগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা ময়লা বসে যায়, ঝুলও পড়ে যায়। তো যেহেতু খুন্তিটা অনেকটাই পাতলা থাকে, এই জায়গাগুলো কিন্তু খুন্তি দিয়ে আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি। আর এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে ঘর ঝাড়ু মোছা দুটোই কিন্তু একসাথেই হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজ যখন আমরা কুচি করি ছুরি বা বটিরই কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি। তবে ছুরি বটি দিয়ে পেঁয়াজ কুচি করতে গেলে অনেকে দেখবেন হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা একটা গ্লাস নিয়ে নেবেন, যে গ্লাসের মধ্যে কোনো রকমের বোর্ডার নেই সেই গ্লাসেরই ব্যবহার করবেন। আর বোর্ডার ছাড়া যে গ্লাসগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই ধারালো হয়। তো আপনারা এইভাবে পেঁয়াজের বোটার অংশটা কেটে নেওয়ার পর তারপর যদি পেঁয়াজটা কুচি করে নেন তাহলে দেখবেন পেঁয়াজটা সুন্দরভাবে কুচিও হয়ে যাবে, আর হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কতটা সুন্দর কুচি হয়েছে। তবে এর থেকে মিহি কুচি যদি করতে চান গ্লাসটা আরও একবার এইভাবে করে আপনারা কিছু সেকেন্ড যদি করেন তাহলেই দেখবেন পেঁয়াজের মিহি কুচি হয়ে যাবে। কোনো রকমের ছুরি বটি কোনো কিছুর প্রয়োজনই হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ।